আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টটি কীভাবে মূল্যায়ন করা হবে, শিক্ষার্থীদের করণীয়গুলো কী, সে সকল বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট পিআই এর মাধ্যমে মূল্যায়ন করা হয় এবং অর্থাৎ তিনটি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয়, প্রত্যেকটি একটা ত্রিভুজ, চতুর্ভুজ এবং বৃত্ত এই মাধ্যমে। তো এখানে তোমাদের কাজগুলো কি, যেই কাজগুলোর উপর তোমাদের মূল্যায়ন করবে শিক্ষক, সেই কাজগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে শিখন অভিজ্ঞতা 1, সমস্যা দেখে না পাই ভয়, সবাই মিলে করি কাজ জয়। ঠিক আছে, এই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে এখানে পিএ এর মাত্রাগুলো দেওয়া আছে, এই পিএ এর মাধ্যমে তোমাদেরকে মূলত মূল্যায়ন করবে। আচ্ছা যাই হোক, তোমাদের তো পিএ এর দরকার নেই, তোমাদের দরকার হচ্ছে কি কাজগুলো, যেই কাজগুলো তোমাদেরকে শিক্ষক মূল্যায়ন করবে। আচ্ছা ঠিক আছে, তো দেখো এখানে দলগতভাবে সমস্যার সমাধান উপস্থাপন, শিক্ষার্থীরা যে সমস্যাগুলোর সমাধান অনুসন্ধান করছে উপযুক্ত তথ্যের মাধ্যমে তা বাস্তব। এখানে মূলত চাহিদা অনুযায়ী প্রযুক্তির সাহায্যে তথ্য সংগ্রহ করতে পারছে কিনা, মানে চাহিদা অনুযায়ী তথ্য প্রযুক্তির সাহায্যে তথ্য যে সংগ্রহ করতে হয় সেই প্রসেসটি এখানে জানতে চেয়েছে। এরপর বলছে তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন উৎসের ব্যবহার, অর্থাৎ তথ্য সংগ্রহের জন্য বিভিন্ন উৎস, কী কী উৎসের মাধ্যমে তুমি তথ্য সংগ্রহ করবে, এই বিষয়টি চাহিদা অনুযায়ী তথ্য ব্যবহার করতে পারে কিনা সেই বিষয়টি, মানবীয় উৎসের অনুমতি গ্রহণ ও তথ্যসূত্র উল্লেখপূর্বক তথ্য ব্যবহার ইত্যাদি। এরপরে এই কাজগুলো তোমাদেরকে জানতে হবে। আচ্ছা এরপরে আমরা যদি দেখি শিখন অভিজ্ঞতা ডিজিটাল উপহারের ডিজিটাল সমাধান, ডিজিটাল উপহারের ডিজিটাল সমাধান। তো এখান থেকে সেম এখানে পিআইগুলো দেওয়া আছে, এই পিআই এর আলোকে মূলত তোমাদেরকে ত্রিভুজ, চতুর্ভুজ এবং বর্গ বৃত্ত দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের কাজগুলো কি, যে বিভিন্ন প্রেক্ষাপটের টার্গেট গ্রুপের বৈশিষ্ট্যের ভিন্নতা চিহ্নিত করা। এখানে তোমরা দেখবা এখানে সেশন 1-এর কাজ অনুযায়ী শিক্ষক সহায়িকা উল্লেখিত টার্গেট গ্রুপ চিহ্নিত করা। আচ্ছা এটা শিক্ষক তোমাদেরকে বলে দিবে যে টার্গেট গ্রুপের বৈশিষ্ট্য, বয়স, ভৌগোলিক অবস্থান, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী টার্গেট গ্রুপের কন্টেন্ট চাহিদার ভিন্নতা নিরূপণ করতে পারে কিনা। অর্থাৎ সেশন 3 এবং 4-এর কাজগুলো। এরপর টার্গেট গ্রুপের চাহিদা পার্থক্য অনুযায়ী শিক্ষার্থীরা ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৈচিত্র্যময় উপায়ে কন্টেন্ট। আচ্ছা মূলত কাজটা কি, কাজটা হচ্ছে তোমরা বয়স, ভৌগোলিক অবস্থান, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি অনুযায়ী মূলত কন্টেন্ট তৈরি বা চাহিদার বিষয়টি জানতে হবে, মূলত কোন বয়সের মানুষ কোন কন্টেন্টের চাহিদা এবং ওই কন্টেন্টের বৈচিত্র্যময় উপায় এবং কন্টেন্ট তৈরির বিষয়টি। ঠিক আছে, এই কাজগুলো। ঠিক আছে, ওকে। আচ্ছা এরপরে দেখো অভিজ্ঞতা 3-এ আমাদের বিদ্যালয়ের পত্রিকা, এখান থেকে চারপাশের পরিবেশ থেকে বুদ্ধিভিত্তিক সম্পদগুলো অনুসন্ধান করা। এরপরে বুদ্ধিভিত্তিক সম্পদের ভিন্নতা অনুযায়ী তার উপর অধিকারগুলো চিহ্নিত করা, অর্থাৎ এই কাজগুলো। ঠিক আছে, এরপর অভিজ্ঞতা 4-এ তোমাদেরকে যে কাজগুলো মূল্যায়ন করবে, তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন, ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে সাধারণ ঝুঁকি চিহ্নিত করা, ঝুঁকি মোকাবেলা করে ডিজিটাল প্ল্যাটফর্মে তথ্য আদান প্রদান করতে পারছে কিনা সেই বিষয়টি। আচ্ছা এটা কিন্তু ইনপুট করা হবে না, সো এটা দরকার নেই। ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত ও গোপনীয় তথ্য কি হতে পারে তা চিহ্নিত করা, ডিজিটাল মাধ্যমে তোমার ব্যক্তিগত তথ্য কি কি হতে পারে, মানে গোপনীয় কি কি তথ্য হতে পারে সেগুলো চিহ্নিত করা। এই যে আমি কাজগুলোর কথা বলছি এগুলো তোমাদের কিন্তু পরীক্ষার। ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের সামাজিক দিকগুলো বিশ্লেষণ করা। এরপর আবার ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনে আইনগত দিকটি বিশ্লেষণ করা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের সামাজিক দিক বিবেচনা করে কর্মপরিকল্পনা নির্ধারণ করা, ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা লঙ্ঘনের আইনগত দিক বিবেচনা করে নিজের কর্মপরিকল্পনা নির্ধারণ করা। এখানে প্রত্যেকটির জন্য আলাদা আলাদা পিএ, এই প্রত্যেকটি আলাদা পিএ এর মাধ্যমে তোমাদের এই মূল্যায়ন কার্যটি অনুষ্ঠিত হবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে কোন কাজ থেকে কি করা হবে সেই কাজগুলো দেওয়া আছে। ঠিক আছে, পি এর মাধ্যমে। শিখন অভিজ্ঞতা 5, বন্ধুর সাথে ভ্রমণের পরিকল্পনা, এখান থেকে সেম পিআইগুলো দেওয়া আছে। প্রত্যেকটা পিএর মাধ্যমে কোনটা কি মূল্যায়ন করবে আমরা সেটা দেখি। তো এখানে
কোন কোন সরল ও অ্যালগরিদমের ধাপসমূহ ধারাবাহিকভাবে নির্ধারণ করতে পারছে কিনা, মানে অ্যালগরিদমের ধাপসমূহ সম্পর্কে। এরপর কোনো সরল অ্যালগরিদম ডিজাইন এরপরে সরল অ্যালগরিদম ডিজাইনের পরিমার্জন করতে পারে কিনা, ওইটা আবার পুনরায় আবার অ্যালগরিদমটা আবার পরিবর্তন করার সুযোগ আছে কিনা ওই অ্যালগরিদমের ধাপসমূহ মেনে প্রোগ্রাম তৈরি বা ডিজাইন করতে পারে, অর্থাৎ প্রোগ্রাম তৈরি। এখান থেকে এই কাজগুলো তোমরা শিখবা। ওকে, এরপরে শিক্ষণ অভিজ্ঞতা 6, এখানে তোমাদেরকে কোনো একটি ডিজিটাল সিস্টেম বা উপাদানসমূহ কাজ নির্ধারণ করতে পারছে কিনা এই কাজগুলো। আচ্ছা, এখানে আরও কাজ রয়েছে, দেখো প্রত্যেকটি এর মান দেওয়া আছে। একটি ডিজিটাল নেটওয়ার্ক গঠনের পর্যালোচনা করতে পারা, ডিজিটাল নেটওয়ার্কের তথ্য আদান প্রদানের উপায় নির্ণয় করা। কিভাবে তুমি ডিজিটাল নেটওয়ার্কে তথ্য আদান প্রদান করবা, দেশে কী কী জরুরি সেবা বিদ্যমান তা বিভিন্ন উপায়ে অনুসন্ধান করা, দেশের মধ্যে কী কী জরুরি সেবা দরকার বা রয়েছে, মানে বিদ্যমান মানে রয়েছে সেই বিষয়গুলো। ডিজিটাল মাধ্যমে জরুরি সেবা গ্রহণের প্রক্রিয়াটি সচেতন হয়েছে কিনা সেটা, ডিজিটাল মাধ্যমে কিভাবে তুমি জরুরি সেবা নিবে সেই বিষয়টি, চাহিদা অনুযায়ী জরুরি সেবার ধাপসমূহ অনুসন্ধান করা এবং যোগাযোগ স্থাপন করা। এই যে কাজগুলো তোমরা এই বইতে এই অধ্যায় থেকে চলো সাজাই জরুরি সেবা, এই পাঠেই তোমরা কিন্তু মূলত এই প্রশ্নের অ্যান্সারগুলো পাবা, ঠিক আছে। অথবা গাইড বইয়ের শেষে দেখবে তোমরা এই যে প্রশ্নগুলো দেখছো না, এগুলো খুঁজে পাবা। আচ্ছা, এরপরে দেখো শিখন অভিজ্ঞতা আর সুপ্ত মনের মুক্ত আলোচনা, ঠিক আছে। এখানে ডিজিটাল মাধ্যম ব্যবহার করে ব্যক্তিগত যোগাযোগের ক্ষেত্রে সামাজিক রীতিনীতি আচরণ মেনে চলা, এই কাজটি। এরপরে দেখো এখানে শিখন অভিজ্ঞতা 9, এখান থেকে তোমাদেরকে বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের সামাজিক বৈচিত্র্য নির্ণয়, তথ্য প্রযুক্তি ব্যবহার, বিভিন্ন ভৌগোলিক অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য নির্ণয়, তথ্য প্রযুক্তি ব্যবহার করতে পারে কিনা, ভৌগোলিক অঞ্চলের সামাজিক বৈচিত্র্যের বিভিন্ন দিক ও নৈবেত্তিকভাবে অনুসন্ধান করতে পারে কিনা, ভৌগোলিক অঞ্চলের সাংস্কৃতিক বৈচিত্র্য বিভিন্ন নৈবেত্তিক অনুসন্ধান করতে পারে। এই কাজগুলো প্রত্যেকটার জন্য আলাদা পিআইয়ের মাধ্যমে এগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে। ওকে, এই ছিল তোমাদের ডিজিটাল প্রযুক্তির এই সাবজেক্টের যে মূল্যায়নের যে কার্যক্রমগুলো, সেই নির্দেশিকাগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দিও। আর তোমাদের কোনো কিছু জানার থাকলে বা কোনো কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমাকে বা জানতে পারো, আমি ইনশাল্লাহ প্রত্যুত্তর করার চেষ্টা করব। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।